দর্শক, এই মুহূর্তে রয়েছি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটে। আমার যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে মধু বিশ্বাস। এর বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানায়। একে আসলে রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছিল গত শুক্রবারে। কোথায় কামড় দিয়েছিল বাবা? এইখানে না? সবচেয়ে বড় কথা হচ্ছিল যে মধু বিশ্বাস 5 দিন চিকিৎসা নিয়ে এখন সম্পূর্ণ সুস্থ। তাকে আজকে ছুটি দিয়েছে ডাক্তাররা। আজকে তিনি বাড়ি যাবেন। তাকে হলো যে জমিতে কাজ করার সময় আসলে রাসেল ভাইপার দংশন করে। সে 5 দিন চিকিৎসা নিয়ে আজকে বাড়ি যাচ্ছেন। আসলে কিভাবে আপনাকে কামড় দিয়েছিল? কি করতে গেছিলেন? বাদাম তুলতে গেছিলেন? আচ্ছা, বাদাম তুলে কামড় দেওয়ার পর আপনার কাছে কেমন মনে হয়েছিল? পুড়তে লাগছিল। আচ্ছা, ওই প্রথমে কি এখানে আসছেন নাকি আগে পাংশা হাসপাতালে গেছিলেন, পরে হলো যে এই হাসপাতালে আসছেন? কয়দিন থাকলেন? 5 দিন। এখন কি সুস্থ আপনি? শরীরে কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু নাই? ডাক্তাররা কি বলছে? কিছু বলে নাই? আবার আসতে বলছে নাকি না? আচ্ছা, আমার কি বলছে ডাক্তারে? ডাক্তার আবার এখানে বড় ডাক্তার চলে গেছে, ওই ডাক্তার আবার এখানে আসবে, আছে সাথে সবকিছু এই করে বলবে। আজকে ছুটি দিতে পারবে। আচ্ছা, ছুটি দিবে। আচ্ছা, এরকম চাচা সুস্থ আছে? জি জি, এখন ফোন সুস্থ। এই হাসপাতালে এই মুহূর্তে 3 জন সাপে কাটা রোগী ভর্তি রয়েছেন। এরা পুরো মাসে প্রায় 20 জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি গিয়েছেন, যেটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আজকে মধু বিশ্বাস সুস্থ হয়ে বাড়ি যাবেন। তো যেটি বিষয়টা হলো যে রাসেল ভাইপারে কামড় দিলে এই যে মৃত্যু নিশ্চিত ব্যাপারটা সেরকম না। যদি আপনি ওঝার কাছে না গিয়ে সময় মতো হাসপাতালে আসেন বা চিকিৎসা নিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে এখান থেকে মুক্তি পেতে পারেন। আমরা এই যে ওনার হাতে বাদাম খেতে কাজ করতে গেছিল, হাতে কামড় দিছে। এই যে হাতে এখন একটা স্পট রয়েছে। হাতটা ফুলে গেছিল না? ফুলা এখনো আছে। দর্শক, যে রাসেল ভাইপারের কামড়ে আতঙ্কিত না হয়ে আপনারা সবাই সচেতন হন। তাহলে হয়তো এর থেকে আমাদের মুক্তি মিলবে। ধন্যবাদ সকলকে।